সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেশের উত্তরাঞ্চলে বুধবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতির অবনতি হতে পারে, দেখা দিতে পারে বন্যা। এরই মধ্যে যমুনার পানি বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের শেষ প্রান্তে লালাখালে, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় সিলেট লাগোয়া ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে। এছাড়াও আছে নাগাল্যান্ড ও আসাম। এসব রাজ্যে হওয়া বৃষ্টির পানি সিলেটে প্রবেশ করে বিভিন্ন দিক দিয়ে। এ কারণে বর্ষার শুরুতে দেশের মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল যখন শুকনো থাকে তখন পানিতে ডোবে সিলেট। এবারও তার ব্যতিক্রম হয়নি। আবহাওয়া অধিদপ্তর বলছে, গেল 4 দিনের মতন আজও কাল সিলেট ও এর উপরের অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে 26শে জুনের পর শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও 26 তারিখের পর বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, সিলেটে প্রধান নদ নদীর পানি কমে এসেছে। ফলে নতুন করে বৃষ্টি হলে বাড়তি পানি বিভিন্ন নদী দিয়ে সহজে নেমে যেতে পারবে। তবে দেশের উত্তরাঞ্চলে অতি বৃষ্টি হলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সাময়িক কিছু ভারী বর্ষণের প্রভাবে দেশের উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে। দেশের মধ্যাঞ্চলে গঙ্গা পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যেটি মোটামুটি আগামী 3 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এবং এর ফলে যেহেতু এখনও আমাদের নদী বিপদসীমার কাছাকাছি আছে, আমাদেরকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যেতে হবে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের এই কর্মকর্তা জানান, এখন তীব্র বন্যার আশঙ্কা না থাকলেও আগামী আগস্টে ব্রহ্মপুত্র ও পদ্মায় পানি বেড়ে দেশের পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে স্বাভাবিক বন্যার আশঙ্কা রয়েছে। পদ্মা নদীর পানি বাড়ছে, অলরেডি পানি বাড়ার দিকেই আছে, কিন্তু বিপদসীমার দেখা যাচ্ছে প্রায় 6 থেকে 7 মিটার নিচে আছে আর কি। তাই এটা আসলে এই মুহূর্তে কোনো বন্যার ঝুঁকি নাই। আমাদের মধ্যাঞ্চলে বন্যা ঝুঁকিটা মূলত হয় হচ্ছে আগস্ট, আমরা বলতে পারি আগস্ট মাসে আর কি। মানে ওই সময়টাতে সাধারণত আমাদের গঙ্গা নদী একদম পিক পর্যায়ে চলে যায়। আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টির আভাস, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, 26শে জুনের পর উত্তরাঞ্চলের দুধকুমার, তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এতে কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার নিম্নাঞ্চলগুলোয় বন্যার আশঙ্কা রয়েছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।